صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे कि सुस्ती में मेहनत में गुजारी जिंदगी तूने कि सुस्ती में मेहनत में गुजारी जिंदगी तूने मोहम्मद ने आकर कुफर को मिटाया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया अल्हम्दुलिल्लाह अल्लाह सुब्हानाहु व तआलार दरबारे असंख्य गणित लाखो कोटि शुक्र ও সুজুদ যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে প্রত্যেককে জান্নাতওয়ালা প্যান্ডেল তথা সামিয়ানার নিচে দুনিয়াবি হার ধরনের ব্যস্ততাকে পেছনে ফেলে জান্নাতওয়ালা সামিয়ানার নিচে এসে কোরআন ও হাদিসের আলোচনা করা শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল আউয়ালিন শফিয়ে মাহশর সাকি কাউসার আকায়ে নামদার মদিনা का ताजदार फख्र नबूवत सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সবাই তো দরুদ পড়লেন না বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরুদের আমল এটা এমন এক পাওয়ারফুল আমল বান্দা দুনিয়ার সমস্যার বেড়াজালে আবদ্ধ দেওয়ালের সাথে পিঠ থেকে গেছে সামনে আর কোনো জায়গা দেখা যায় না মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অন্তিম মুহূর্তে যদি বান্দা তুমি দরুদের আমলকে জারি করো আল্লাহ তাআলা কুদরতি হাতে তোমাকে হর ধরনের মুসিবত ও বালা থেকে আল্লাহ হেফাজত করবে সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে হবে সুবহানাল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে বান্দা দরুদের আমল করবে একবার আমার আল্লাহ প্রদত্ত রহমত ও বরকত চতুর্দিকে তাকে 10টা রহমত আর বরকতে বেষ্টন করবে সুবহানাল্লাহ এজন্য দরুদের আমলকে নিজের জিন্দেগীর মাকসাদ বানায় নিতে হবে এখন একদল ভাইয়েরা আছে 12ই রবিউল আউয়াল আসলে রাসূলের মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাইতে গিয়া ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকারের আওয়াজ দেন রাসূলের সেই জন্ম তারিখের উপর খুশিতে আত্মহারা হয়ে যত ধরনের অনৈতিক কাজকর্ম আছে সমাজের মধ্যে করে আর বেড়ায় আর বলে যে আমি রাসূলের বড় আশিক 12 রবিউল আউয়াল আসলেই মহব্বতের বহিঃপ্রকাশ ঘটায়
অথচ 13ই রবিউল আউয়াল যখন আসে তার সাথে রসুলের সাথে আর কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম মহব্বত হলে হবে। রসুলের ইশক মহব্বত এটার জন্য দিনের কেন নির্ধারণ হবে? রসুলের ইশক মহব্বতের জন্য কোনো তারিখের দরকার হয় না, দিনের দরকার হয় না, বছরের দরকার হয় না। যে রসুলের উম্মত দাবি করবে সেই জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত মৃত্যুর অন্তিম মুহূর্তের সে আগ মুহূর্ত পর্যন্ত রসুলের ইশক মহব্বত তার কলিজার মধ্যে জায়গা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রসুলের উপর বেশি থেকে বেশি দরুদকে পৌঁছানো। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে ওই ব্যক্তি বড় কিপটা। আমরা তো মনে করি দুনিয়ার লাইনে টাকা পয়সা কম খরচ করলে তারে বড় কিপটা বলেন। রসুল বলে না, ওই ব্যক্তি সব থেকে বড় নিকৃষ্ট আর বড় কিপটা যে আমি রহমতুল লিল আলামিনের নাম শোনার পরে আমি নবীর উপর দরুদকে পৌঁছাই না। নাউজুবিল্লাহ। এজন্য মজমার ভিতরে একবার রসুলের নাম আসলে বলা ওয়াজিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বলে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমি রসুলের শাফাআতের মাধ্যমে সব থেকে বেশি উপকৃত হবে যে বান্দা দুনিয়ার জীবনটাকে সেই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি রসুলের উপর দরুদকে পৌঁছিয়েছি। কিয়ামতের মাঠে আমি ওই উম্মতকে দেখব আর চিহ্নিত করব, আল্লাহর কাছে সুপারিশ করাইয়া জান্নাতে প্রবেশ করার মতো আমি রসুল আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ। এজন্য বেশি থেকে বেশি দরুদকে পৌঁছানো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন একটা দরুদ আছে যে দরুদটা বান্দা দৈনিক 100 বার পাঠ করবে, রসুলের মহব্বত নিয়ে ইশক নিয়ে হতেও পারে সে ঘুমের ঘরে আমার নবী রহমাতাল লিল আলামিন দুই জাহানের বাদশার সাথে আল্লাহ মুলাকাত ঘটায় দিবে। সুবহানাল্লাহ। চান না রসুলের সাথে আমার সাথে সাক্ষাৎ হোক? চান কিনা? হ্যাঁ, আরো জোরে বলেন, চান কিনা? চাইতেই যদি হয় তাহলে বেশি থেকে বেশি সকাল সন্ধ্যা রাসূল আরবির উপর দরুদকে পৌঁছানো লাগবে। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, বলুন আমিন। আপনাদের মাদ্রাসা বড় সুন্দর মাদ্রাসা, এরকম মাদ্রাসা তো হয় না সচরাচর। মাশাআল্লাহ, রাস্তাঘাটের পরিবেশও ভালো, মাদ্রাসার আঙ্গিনাও খুব সুন্দর। যারা পরিচালনা করেন তারাও তো পুরা কক্সবাজারের বড় বড় আলেম। আপনাদের বড় হুজুর আমার শ্রদ্ধেয় মুফতি আরিফুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, সাথে আছে আরেকজন বড় হুজুর। তা এলাকাবাসীর মহাব্বত, এলাকাবাসীর সাপোর্টের বিনিময় মাদ্রাসা দিন বদিন সামন দিকে অগ্রসর হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মাদ্রাসা আমাকে গড়া লাগবে, এখানে বাইর থেকে কোনো মানুষ আইসে এই মাদ্রাসা গড়াই দিবে না। হুজুরেরা মেহনত করে আমাকে আপনাকে সামন দিকে আগানোর জন্য অর্থ পরামর্শ যত সব কিছু দেওয়া লাগে মাদ্রাসার পেছনে দিব। এই মাদ্রাসার আঙ্গিনাগুলা কিয়ামতের মাঠে আমার পক্ষে সাক্ষী হয়ে জান্নাতে প্রবেশের এক ওসিলা হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের শুকর, আজকে সালানা জলসা চলতেছে, বড় বরকতময় একটা মুহূর্ত। আল্লাহ পাক আমাকে আপনাকে অত্র মাদ্রাসার সালানা জলসায় আসা বসার তৌফিক দান করেছে। জায়গার কোনো দাম নাই, কিন্তু আল্লাহ তাআলা কোন মুহূর্তে জায়গার দামকে আল্লাহ বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মা মিন কওমি ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফফাত রাব্বিহিমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু কুমু মাগফুরান লাকুম قد بدلت سيئاتكم الحسنات। রহমতের নবীকে আমার আল্লাহ জানা দের জিবরাইল যাও যাও
আমার নবী রহমতের নবীর কাছে গিয়া সুসংবাদ পৌঁছে দাও। ও দুনিয়ার উম্মত, 10 মায়ের 10 সন্তান, আমি আল্লাহকেও কোনোদিন দেখো নাই, আমার নবী রহমতুল লিল আলামিনকেও কোনোদিন দেখো না। ও বান্দা, জান্নাত দেখলি না, জাহান্নামও কোনোদিন দেখো না। আমি আল্লাহ তাআলার মহব্বত নিয়ে আজকে তুই মাদ্রাসার সালানা জলসায় বসলা, আমি আল্লাহ তাআলার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, রে আমার ফেরেশতা তাকাইয়া দেখো, বনি আদমের সন্তান আমি আল্লাহরেও তো কোনোদিন দেখে না, আমার বান্দা জান্নাত দেখে নাই, আমার বান্দা জাহান্নামও কোনোদিন দেখে নাই। আমার বান্দা আমি আল্লাহরে না দেখিয়া আমার বান্দা জাহান্নামের আগুনকে বড় ভয় পায়। আমি আল্লাহ তাআলা খুশি হইয়া ফেরেশতাদেরকে পাঠায়া দিলাম, ও ফেরেশতা যাও যাও, বান্দাদের চতুর্মুখী বেষ্টন করিয়া নাও। ফেরেশতারা এক একজনের ঘাড়ের উপর আসমান পর্যন্ত যায়। আসমানের মালিক আমার আল্লাহ প্রকাশ্যে অপ্রকাশ্যে সামনে পেছনে সব কিছু দেখেন, জানেন, শোনেন। দেখেন কিনা আমার আল্লাহ? দুনিয়ার মানুষ তুমি যা জানো না, যা শুনতে পাও না, আমার আল্লাহ তাআলা সবকিছু দেখতে পান, আমার আল্লাহ তাআলা সবকিছুই শুনতে পান। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে নূরের তৈরি ফেরেশতা এত হায় হুল্লাস করে কোথা থেকে আসলা? ফেরেশতারা আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, রে আল্লাহ, রে রব্বুল আলামিন, এমন এক দুনিয়া নামক গ্রহ তথা জমিন জান্নাতওয়ালা প্যান্ডেল থেকে আমরা আসলাম, যেই বাগানে আপনার বড়াই বড়ত্ব মহত্বের আলোচনা করা হয়, যেই বাগানে নবীর জীবন আদর্শ ক্যারেক্টারের বর্ণনা দেওয়া হয়, ওই রকম এক জান্নাতওয়ালা বাগান থেকে আমরা আসলাম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে ফেরেশতা তাকাইয়া দেখ, আমার বান্দারা তো আমি আল্লাহরে কোনোদিন দেখে নাই, আমার বান্দা তো জাহান্নামও দেখে নাই, বান্দারা তো জান্নাত কোনোদিন দেখে নাই। বান্দাগুলা কিছু না দেখিয়াও কেন আমি আল্লাহর সেই জাহান্নামের আগুনকে বড় ভয় পাই। আমি আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দার কৃত জীবনের সব গুনাহকে মাফ করলাম। আমি আল্লাহ তাআলা বদ আমলকে নেক দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আ'মাল সে বনতি হ্যায় জন্নত বি জাহান্নাম, अमालों से बनती है जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी, इखलासों की अमाल ये जन्नतों की हमरा, परहज़ की मक़ासद है जो तक़वा से हासिल मान, परहज़ की मक़ासद है जो तक़वा से हासिल मान, बग़ैर जो अअमाल हो इख़लास व तक़वा, बग़ैर जो अअमाल हो इख़लास व तक़वा,
बर्बाद तेरे जिंदगी ऐ होश नजर मान, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजर मान। अल्लाहु আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা আল্লাহু আকবার বলতে চান না কেন? এর বিনিময়ে সওয়াব আছে না গুনাহ আছে? আল্লাহ তাআলা বলেন, ও বনি আদমের সন্তান, এর নবীর উম্মত, আমি আল্লাহ তাআলা তোমার জন্য একটা জান্নাতের ওয়াদা করলাম। ওই জান্নাতটা হলো বড় অনাবাদী একটা স্থান, কোনো আবাদ নাই। দুনিয়া নামক গ্রহ তথা জমিনে তাকা দেখলাম, যেই জমিনের মধ্যে ফসলাদি বন্ধ করিয়া দেয়, ফসলাদি উৎপন্ন হওয়া যখন বন্ধ করে দেয়, ওই জমির মধ্যে কেমন জানি আগাছা ফুটে, ওই জমিটা বড় অনাবাদী হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, জান্নাতওয়ালা ওই জমিনটা বড় অনাবাদী একটা স্থান। গুনাহ সগীরা কবিরা শিরক বিদআত করার কারণে ওই জমিনের মধ্যে বড় আগাছাকে ফুটাইলা। বান্দা, তুমি ওই আগাছা যদি পরিষ্কার করতে চাও, দুনিয়া নামক গ্রহ তথা জমিনে আইসা একবার সুবহানাল্লাহ বলবা, একবার আলহামদুলিল্লাহ বলবা, একবার আল্লাহু আকবার বলবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার কারণে আমার আল্লাহ তাআলা ওই জান্নাতের স্থানে এমন একটা বৃক্ষ উঠাইবেন, যেই বৃক্ষের ছায়া এত বিশাল, এত বিশাল, আরবের তেজি ঘোড়া 100 বছর পর্যন্ত দৌড়াইতে থাকবে, এরপরেও সেই বিশাল ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এখানে চেয়ারে বসেন আপনারা হুজুরেরা। এজন্য আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বলার কারণে ফায়দা না ক্ষতি? বলেন, ক্ষতি না ফায়দা? আমি আপনাদের সামনে কোরআনে কারীমের এক আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দুনিয়াওয়ালারা বড় দুর্বল, দুনিয়াওয়ালা দুর্বল হওয়ার কারণেই তো তোমার বড় সাহায্যের প্রয়োজন। দুনিয়াওয়ালার কাছে চাওয়ার কারণে বড় নারাজ হয়ে যায়। দুনিয়াওয়ালার কাছে যদি বান্দা সকালবেলা সাহায্যের জন্য যাও, রাত্রবেলা তার দরওয়াজা বন্ধ হয়ে যায়। রাত্রবেলা সাহায্যের জন্য যাওয়ার পরে সকালবেলা তার কেমন জানি দরওয়াজা বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, এমন একজনের কাছে সাহায্য চাইও, যে একজনের দরওয়াজা কোনোদিনও বন্ধ হয় না। সে একজনের নাম হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা, তোমার সাহায্যের প্রয়োজন। দুনিয়াওয়ালার কাছে চাইলে বড় নারাজ হয়ে যায়, কারণ দুনিয়াওয়ালার খাজানায় বড় অভাব। আমি আল্লাহ তাআলা তো এমন কুদরতওয়ালা রব, আমি আল্লাহর খাজানায় কোনো অভাব নাই। এজন্য বান্দা, তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সাহাবায়ে কেরাম রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলেন, রে রহমতের নবী আমার,
আল্লাহ তাআলার কাছে যদি আমরা সাহায্য চাই, তাহলে ওই সাহায্য পাইতে গিয়ে আমাদের কি গুণ অর্জন করা লাগবে? রহমতের নবী ডাক দিয়া বলেন, রে সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, জাদ্দিদু ঈমানাকুম। কিলা ইয়া রাসূলাল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা? ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। এরে সাহাবায়ে কেরাম, যদি আল্লাহ তাআলার ওই গায়েবী সাহায্য বান্দা যদি তুমি পাইতে চাও, ঈমানটাকে নবায়ন করে নাও, আমলের খুঁটিকে মজবুত করে নাও। সাহাবাদের ঈমানের মতো তোমার ঈমানকে বানায় নাও। ওই আফ্রিকার জঙ্গলার বেলালের মতো তোমার ঈমানকে মজবুত করে নাও। গোলামের ঘরের গোলাম হযরতে বেলাল, এত কালো বেলাল। এজন্যই তো আমার আল্লাহ বলেন, ও বান্দা তাকায় দেখ, আমি আল্লাহর কাছে মহাব্বতের বহির্প্রকাশ ঘটাইতে গিয়া, আমি আল্লাহর যদি বান্দা তুমি প্রিয় মানুষ হতে চাও, বড় মুফতি সাহেব হওয়া লাগবে না, বড় মুহাদ্দিস সাহেব হওয়া লাগবে না, বড় বক্তা হওয়া লাগবে না। ও বান্দা, তুমি কৃষিজীবী হইয়াও যদি আমি আল্লাহরে পাইতে চাও, ঈমানের ওই কুঠিকে মজবুত করিয়া নাও, আমলের কুঠি মজবুত করে নাও। ওই ঈমান ও আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা কুদরতি কলিজায় তোমাকে টান দিয়ে নিয়ে নিব। সুবহানাল্লাহ বলেন। গোরাব ইবনুল গোরাব বলা হয়, বলে রে কাউয়ার ঘরের কাউয়া বেলাল, মক্কার ওই শিশু বাচ্চারা যদি খানা না খায়, আম্মা জানেরা ডাক দিয়া কয়, রে সন্তান খানা খেয়ে নাও, না হয় তোমার ওই কালো বেলালের আগমন ঘটতেছে। কালো বেলালের নামের ভয় দেখাইয়া মক্কার আম্মা জানেরা ছেলে সন্তানের খানা খাওয়ায়। রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলার কাছে মহব্বতের বান্দা হওয়ার জন্য বড় টাকাওয়ালা হওয়া লাগবে না, বড় দালান কোটা বিল্ডিং ওয়ালা হওয়া লাগবে না। আমার আল্লাহর মহব্বতের বান্দা হওয়ার জন্য বান্দা তোমার কলবটা বড় পিওর হওয়া লাগবে, বড় পরিষ্কার হওয়া লাগবে। মক্কার মানুষ বলে, গোরাব ইবনুল গোরাব, এরে কাউয়ার ঘরের কাউয়া। অথচ ওই কালো বেলালের কলবটা ছিল বড় ফ্রেশ। আমার আল্লাহ তাআলা বেলালকে মন কবুল করে নিয়েছেন। মায়ার নবীকে ডাক দিয়া বলে, রে নবী, মক্কা বিজয় হয়ে গেছে, আজকে ওপেনে আজান হবে। এরে নবী, আবু বকরের কণ্ঠে আজকে মক্কা বিজয়ের আজান হবে না, উমরের কণ্ঠেও না, ওসমানের কণ্ঠেও না, হযরতে আলীর কণ্ঠেও আজকে মক্কা বিজয়ের আজান হবে না। মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমার আল্লাহ তাআলার দিকে মুরাকাবায় বসলেন। আমার আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া নবীকে জানাইয়া দে, রে রহমতের নবী আমার, আজকে মক্কা বিজয়ের আজান হবে ওই আফ্রিকার জঙ্গলার বেলালের কণ্ঠে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেমন ছিল সেই বেলাল, অথচ তার কণ্ঠের দিকেও তেমন কোনো ভালো না, তার আওয়াজও তেমন কোনো সুন্দর না। আমার আল্লাহ তাআলা বলে, রে নবী,
আমি আল্লাহর কাছে কণ্ঠেরও কোনো দাম নাই, আমি আল্লাহ তাআলার কাছে চেহারার কোনো দাম নাই, আমি আল্লাহর কাছে কলবটার বড় দাম। আমার বেলালের কণ্ঠ বড় পরিষ্কার, আমার বেলালের কলবটা বড় পিওর, আমি বেলালকে কবুল করে নিলাম। বেলাল কণ্ঠে দুনিয়ার জমিনে আজান হয়, আর আমি আরশের উপর বৈশা অগণিত ফেরেশতাদেরকে নিয়া বেলালের কণ্ঠের আওয়াজ